মধ্যবিত্ত, স্বাদ থাকলেও সাধ্য নেই। স্বপ্ন অনেক, ক্ষমতা অল্প, কারণ আমি মধ্যবিত্ত। মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো খুব তাড়াতাড়ি সংসারের হাল ধরতে শিখে, কারণ তারা বেড়ে ওঠার সাথে সাথে বাবার কষ্টগুলো হাড়ে হাড়ে টের পায়। মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের পকেট ভর্তি টাকা থাকে না, মাথা ভর্তি টেনশন থাকে। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের উপন্যাসের বই কিনতে হয় না, কারণ তারা নিজেই উপন্যাসের এক একটা চরিত্র। পকেটে 10 টাকা আর চোখে হাজারটা স্বপ্ন নিয়ে পথ চলা ছেলে মেয়েটির নামই মধ্যবিত্ত। মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই পৃথিবীর আসল রূপ দেখতে পায়। মধ্যবিত্তের জীবনে অনেক চাওয়া লুকিয়ে রাখা একটি শব্দ, থাক, লাগবে না। চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেব না, এমন স্বপ্ন বুকের মধ্যে নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত পরিবারের ছেলে। মধ্যবিত্ত ছেলেদের চোখের স্বপ্ন পকেট থাকে ফাঁকা। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের সবচেয়ে বড় অপরাধ হলো সে মধ্যবিত্ত পরিবারে জন্মেছে, তাই সবাই ইমোশনাল আর ফিলিংস নিয়ে খেলা করে। অন্ধকারে স্বপ্ন আমার রঙিন ভাবে শিখত, ঘুম শেষে জানতে পারি আমি যে মধ্যবিত্ত। মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়াটা সহজ, কিন্তু বেঁচে থাকাটা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। শত কষ্ট মনে চাপিয়ে বাসায় ফিরে পরিবারের সাথে সুখটা ভাগাভাগি করার নামই মধ্যবিত্ত। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে মানে হাজারটা স্বপ্ন টাকার কাছে হেরে যায়। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাই বলছি, যা করবেন ভেবে করবেন, কারণ করার পর কিছু মানুষ ফায়দা লুটার চেষ্টা করবে। সে আঁকড়ে ধরেনি, তবু মনে হয় আটকে গেছি। তবে কি বিনা সুতোয় বাঁধা? রাতে সূর্য থাকে না, তবুও মানুষ দিনের থেকে বেশি পড়ে। মস্তিষ্কে এত কথা, কিন্তু আমি প্রকাশ করতে ব্যর্থ। এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা। এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই, এদের আদর্শে কোনো অ্যাম্বিশন নাই, পবিত্র কোনো মিশনও নাই। এরা বই পড়ে না, নিউজ পেপার পড়ে না, আউটডোর খেলাধুলা এদের অনীহা। এরা রোদে হাঁটতে পছন্দ করে না, বৃষ্টিতে ভিজতে চায় না, কাদামাটি ঘাস লতা পাতায় এদের অ্যালার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে। এরা অস্থির, প্রচন্ড রকম অস্থির এক জেনারেশন। এরা অপরিচিত সিনিয়রদের সালাম দেবে না, পাশ কাটিয়ে হন হন করে চলে যাবে, অথবা গা ঘেঁষে বা পা ভাড়া দিয়ে চলে যাবে। সরি বলার টেন্ডেন্সি এদের মধ্যে নেই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে, না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতা বোধ। এদের উদ্যত আচরণ, সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুঁকড়ে যাবেন। সংযত হবার উপদেশ দিতে চাইলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক। আপনি পাবলিক বাসে চড়েছেন, দেখবেন খালি সিটের জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে, আপনাকে ধাক্কা টাক্কা দিয়ে শটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুণ এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছু করার থাকবে না। বলছিলাম এই জেনারেশনের কথা, সবচেয়ে ভয়াবহ ফিতনার কথা। যে মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজেদের জন্য চেয়ার খোঁজে।
যেখানে চুপ থাকার কথা সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে, সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্তও দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে। এরা ফাস্টফুডে আসক্ত, এরা আউটডোর খেলা অপছন্দ করে, এরা ইনডোরে স্বস্তি পায়। নির্দিষ্ট করে বলতে গেলে মূলত অনলাইন গেম তাদের ফার্স্ট প্রায়োরিটি। এরা ইতিহাস পড়ে না, সাহিত্য বোঝে না, এরা নজরুল চেনে না, রবীন্দ্রনাথ চেনে না, শেখ সাদি, রুমি, বহু অচেনা প্রসঙ্গ। এরা বই বোঝে না, বই পড়ে না, বই কেনে না। এরা নন স্কিল্ড, এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাঁতার কাটতে পারে না, সাগর পাড়ি দেওয়ার সেই দুঃসাহসিকতা নেই, পাহাড় কেটে পথ তৈরি করার সেই অদম্য মনোবল নাই। এদের উচ্ছ্বাস নাই, আবেগ নাই, সৎ সাহস নাই। এদের স্কিল একটাই, স্মার্টফোন দ্রুত স্ক্রল করতে পারা। না আছে এদের মূল্যবোধ, না আছে এদের শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ। কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে, এরা জানে না। এই ভিডিওর প্রত্যেকটি ছবি আপনাকে একটি করে বাস্তবমুখী শিক্ষা দিবে। মিষ্টি কথাই ভুলো না, কিছু বন্ধু কাল নাগিনীর চেয়েও বিষধর হয়ে থাকে। খারাপ বন্ধুদের কিক দিয়ে বিদায় করুন, যাতে কিছু ভালো বন্ধু পাওয়ার সুযোগ হয়। এখনকার সময়ে পা চেটে বড় হওয়ার লোকের সংখ্যাই বেশি। সিংহ যতই ক্ষুধার্ত থাকুক, কখনোই ভেড়ার মতো ঘাস খাবে না। সিংহের মতোই জাত ধরে রাখুন। কাউকে সাহায্য করলে দুনিয়ার হয়তো তেমন কিছু হবে না, কিন্তু যাকে সাহায্য করবেন তার দুনিয়া হয়তো পাল্টে যাবে। একই সাথে দুজনের সাথে কথা বলবেন না, এতে তিনজনেরই ক্ষতি হবে। সবসময় ধৈর্য ধরে লাভ নেই, কখনো কখনো দিকও পাল্টাতে হয়। নিচু কারোর সাথে লাগতে গেলে থাপ্পড়টা শেষে নিজের গালেই পড়ে। ফেসবুক আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছে প্রতিদিন। জোরে দৌড়ানোর চেয়ে সঠিক দিকে দৌড়ানোটা বেশি জরুরি। প্রচেষ্টার সাথে বুদ্ধিটাও থাকতে হবে। সঠিক জায়গায় সঠিক ব্যবহার করুন। বাস্তবে ভালোবাসা নেই, কারণ সম্পর্ক এখন মোবাইলে চলে। আপনি তখনই সফল হবেন যখন আপনার মন এবং মাথা দুটো একসাথে কাজ করবে। আপনার সামান্য কথাও হয়তো কারো বুকে তীরের মতো বিঁধে যায়। বিপদে কিছু মানুষের সাহায্য ছবির মতো এমনই হয়, অভিজ্ঞতা থেকে বললাম। মোবাইল প্রতি মুহূর্তে আপনার মস্তিষ্ককে চুষে খাচ্ছে, যা আপনি টেরও পাচ্ছেন না। সম্পর্কের মধ্যে সন্দেহ হচ্ছে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। চিনি আর লবণ দেখতে কিন্তু একই রকম, কোনটা নেবেন সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। অতীতে মা কান ধরে ঘরে নিয়ে আসতো বল ফেলে দিয়ে, আর বর্তমানে মা বাচ্চাদেরকে কান ধরে বাহিরে বের করে খেলাধুলা করার জন্য। আমরা কেবল একবারই বাঁচি। বন্ধু বলছে ভুল, আমরা প্রতিদিন বাঁচি, মরি একবার।